সিরিজটা কিছুটা আমাদের কনসিস্টেন্সির ওই জায়গাটাতে দেখলাম একটু একটু কিছুটা বাধা পড়লো। চারটা সিরিজ জিতেছে আমাদের দল টি-20-তে পরপর, এরকম সাধারণত আমরা দেখি না এতটা কনসিস্টেন্সি। সেখানে কিছুটা বাধা পড়লো, এটা নিশ্চয়ই কিছুটা কিছুটা হতাশার, বাট এগুলো বোধহয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে, অনেক সময় হবে না। তবে যেই ফ্লোতে ছিল আমাদের দল সেখানে বোধহয় আরও বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম, স্পেশালি ইন টার্মস অফ ব্যাটিংয়ে বোধহয় যেই রান আমাদের দলকে চেস করতে হয়েছে বা যে রান করার সুযোগ ছিল সে রান আমরা বোধহয় করতে পারিনি। রিসেন্টলি আমরা যে শক্তি দেখিয়েছি আমাদের ব্যাটিংয়ে সেটা আমরা এখানে পারিনি দেখাতে। প্রথম ম্যাচেই আমাদের খুব ভালো একটা অবস্থানে ছিলাম, শেষের 2 ওভারে ওয়েস্ট ইন্ডিজ যে রান করলো বা 3 ওভারে যে রান করলো সেটা আমাদের কিছুটা ম্যাচ থেকে সরিয়ে দিল। দ্বিতীয় ম্যাচে ঠিক উল্টা চিত্রটা আমরা দেখেছি, ওরা অনেক রান করতে পারতো, কিন্তু সেখানে আমাদের বলদের কৃতিত্বের কারণে আমরা অল্প রানে ওদেরকে আটকে রাখতে পেরেছিলাম। কিন্তু এই 2 জায়গাটাতেই ব্যাটিংয়ে আমরা যথেষ্ট ভালো করতে পারিনি, যেটা কিছুটা উদ্যোগের। বাট এমন হতে পারে, আমরা আশা করব যে যারা এতদিন কনসিস্টেন্টলি ভালো ব্যাটিং করে এসছে তারা আবার করবে। শুরুর দিকে কিছুদিন আগে আমরা সাইফকে দেখেছি বেশ ভালো ব্যাটিং করেছে, কিন্তু এই সিরিজটাতে একেবারেই ওকে সেভাবে আমরা পাইনি। অ্যাট দ্য সেম টাইম তামিমকে আমরা দেখেছি, তামিম জুনিয়রকে দেখেছি, দারুণ খেলেছে 2টো ইনিংস। অন দি আদার হ্যান্ড আমাদের লেট মিডল অর্ডারে এটা নিয়ে আমরা যথেষ্ট স্বস্তিতে ছিলাম। জাকির বলি, সোহানের ইনক্লুশন বা ওই জায়গাটাতে আমরা ভালো রান পাচ্ছিলাম এবং ওরা ম্যাচ জয়ী ইনিংসও খেলছিল, সেটা আমরা এবার পাইনি। সো কিছুটা আপস অ্যান্ড ডাউনস আছে, সব কিছু মিলিয়ে 3টা ম্যাচের পরাজয়। আশা করবো যে এখান থেকে আমরা আবার উঠে দাঁড়াবো। তবে এটাও বোধহয় সত্যি যে বেশ অনেক দিন ধরে আমাদের দল কিন্তু কিছু কিছু খেলোয়াড় একেবারে কন্টিনিউয়াসলি ক্রিকেটের মধ্যে আছে, খুব কমই বিশ্রাম পাচ্ছে, একটু বিশ্রাম পেলে ভালো হতো। বাট দিস ইজ নো এক্সকিউজ। আমার মনে হয় যে নিশ্চয়ই আমরা কিছুদিন বিরতি পাবো, রেস্ট পাবো, এখান থেকে দল আবার ঘুরে যাবে, আবার ভালো খেলা শুরু করবো।